আল্লাহ রব্বুল আলামিন সব শ্রেণীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এই মানব সকল বলতে আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে ডাক দিয়ে বলতেছেন, মুসলমান, কাফের, মুনাফিক সবাইকে বলতেছেন। সারা কোরআনের মধ্যে আল্লাহ পাক যত জায়গা নাস বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, যত জায়গায় এই কথা বলেছেন, আপনাকে বুঝে নিতে হবে এই কথা বলার মাধ্যমে আল্লাহ পাক মুসলমান, কাফের, মুশরিক, মুনাফিক সব শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে এই কথাটা বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আবার অনেক জায়গায় বলেছেন আমানু। আল্লাহ পাক ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়েছেন, আবার কাফেরদেরকে ডাক দিয়েছেন। আর এখন আল্লাহ পাক যেটা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, সব শ্রেণীর মানুষ, তোমাদের সকলকে আমি আল্লাহ পাক বলতেছি। কি বলতেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা ইবাদত করি কার? আল্লাহর। আচ্ছা বলেন, এই জায়গার মধ্যে উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখানে খুব মনোযোগী হন। আল্লাহ পাক তো এখানে রব না বলে আল্লাহ বলতে পারতেন। আল্লাহ তো বলতে পারতেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু কি কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন উবুদু রাব্বাকুম? এগুলাই হচ্ছে তাফসীর, এগুলাই হচ্ছে ব্যাখ্যা, জানার ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন উবুদু রাব্বাকুম এই জন্যই বললেন। রব বলা হয় তাকে যিনি একজনকে সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যিনি ওই সৃষ্টির লালন পালনের সম্পূর্ণ দায় দায়িত্ব গ্রহণ করলেন, তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ। এই যে আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে? কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমাদের চক্ষু দিয়ে আমরা দেখতে পাই অনেক মানুষ এমন রয়েছেন যারা নিজেরাই নিজেদের মতো করে বিভিন্ন জিনিস তৈরি করে, বিভিন্ন জিনিস তৈরি করার পরে ওই জিনিসের ইবাদত করে। আচ্ছা, একজন মানুষ সে নিজেই একটা মূর্তি তৈরি করতেছে, তৈরি করার পরে সে তো ওই মূর্তির স্রষ্টা হলো, তাহলে মূর্তি কিভাবে ওই মানুষের স্রষ্টা হতে পারে? বুঝে আসে? কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি রব হওয়ার যোগ্যতা রাখেন, কারণ তিনি আমাদের স্রষ্টা, ঠিক কিনা? কিন্তু আমি একটা জিনিস বানালাম, আবার বানানোর পরে তাকেই আমি সেজদা করতেছি, এটা কি বিবেকে ধরে? কথা বলেন, ধরে বিবেকে? আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলতেছেন, বান্দা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করছি, আমি তোমার রব। সৃষ্টি করার পরে তোমার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, শুধু জন্ম বললে তো ভুল হবে, মায়ের পেটে আসার পর থেকে, যখন থেকে আপনার অস্তিত্ব আসলো তখন থেকে মায়ের পেটের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খাওয়াইছেন কি খাওয়ান নাই? কথা বলেন। আল্লাহ পাক আমাকে খাওয়ালেন, এরপরে আবার মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, দুনিয়াতে আসার পরেও একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্ষেত্রে আমাদেরকে রিজিক দিচ্ছেন কে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রবের পরিচয় তুলে ধরলে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুনিয়াতে আমরা আসলাম কার ইবাদতের জন্যে? কেন আমরা দুনিয়ার মধ্যে আসলাম? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র একজনের গোলামির জন্য। তিনি কে? এখন আমরা কতদিন পর্যন্ত গোলামি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাও পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনাকে গোলামি করতে হবে কার?
আমরা ইবাদত করব কার? আল্লাহর। আমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের সব সময়ের জন্য আমরা আমাদের মাথাকে সুপে দিব একমাত্র মহান রবের জন্য, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন যে আমি হলাম তোমাদের স্রষ্টা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে দুনিয়াতে তোমরা যতদিন পর্যন্ত থাকবে ইবাদত গোলামি একমাত্র আমি আল্লাহর করা লাগবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো গাছগাছালির ইবাদত করা যাবে না, মূর্তি পূজার ইবাদত করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন যে তিনি রব আমাদের, এই ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন তার পরিচয়। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে বলেছিলেন, ও আমার জাতির লোকেরা তোমরা শোনো, কি কারণে তোমরা এমন মানুষের ইবাদত করতেছো, এমন জিনিসের ইবাদত তোমরা কেন করতেছো যে নিজের কোনো উপকার করতে পারে না, তোমাদের কি উপকার করবে? আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের নবীর সেই কথাগুলোকে আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিলেন। পবিত্র কুরআনুল কারীমের 26 নম্বর সূরা, সূরা শুআরা এর 75 নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রবের পরিচয় আল্লাহ পাক তুলে ধরলেন। ইব্রাহিম নবী তার জাতির লোকদেরকে বলেছিলেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ, তোমাদের পূর্বপুরুষগণ যাদের ইবাদত করো তাদের ব্যাপারে তোমরা কি কখনো ভেবে দেখেছো নাকি? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী তিনি বললেন, ফা ইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন। দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এই সমস্ত মূর্তিগুলো আমি ইব্রাহিম নবীর শত্রু, একমাত্র আমি ইব্রাহিম নবীর বন্ধুকে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী তিনি বললেন, আমার রবকে তোমরা শোনো, আমার রবের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম। ইব্রাহিম নবী তখন তাদেরকে বলেছিলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। আমার রব তো তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে যিনি আমাদেরকে পথের সন্ধান দিয়েছেন তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার আমাদেরকে সঠিক পথের রাস্তা দেখিয়েছেন কে? ইব্রাহিম নবী বললেন, ও আমার জাতির লোকেরা তোমরা ভালো করে শোনো, আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। তিনি আরো বললেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি বললেন আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে খাওয়ান এবং পান করান। আমাদেরকে খাওয়ান পান করান কে? আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় তিনি আরো সুন্দর করে বললেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি ইব্রাহিম অসুস্থ হয়ে যাই আমাকে শেফা দান করেন কে? তিনি হচ্ছেন আমার রব যিনি আমি অসুস্থ হয়ে গেলে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। যিনি আমার মৃত্যু ঘটাবেন তিনি হচ্ছেন আমার রব এবং কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যিনি আমাকে আবার পুনরায় জীবন দান করবেন তিনি কে? তিনি হচ্ছেন আমার রব। কি সুন্দর ডেস্টিনেশন! রবের পরিচয় তিনি তুলে ধরলেন এইভাবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রব, যিনি আমার মৃত্যু দান করবেন তিনি আমার রব, আমি অসুস্থ হলে যিনি আমাকে শেফা দান করেন তিনি আমার রব, আমার মৃত্যু যিনি ঘটাবেন তিনি আমার রব, কিয়ামতের ময়দানে যিনি আমাকে পুনরায় জীবন দান করবেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। তিনি আরো সুন্দর করে বললেন, ওয়াল্লাযী আইয়াগফিরালি খতিআতি ইয়াউমাদ্দিন। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যিনি আমার সব ভুলগুলো, সকল পাপাচারগুলো মার্জনা করে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন তিনি কে? রবের পরিচয় কি সুন্দর করে তুলে ধরলেন। ইব্রাহিম নবী তার জাতির লোকদেরকে বলতেছেন, তোমরা কার ইবাদত করো যারা নিজেদের কোনো উপকার করতে পারে না? তোমরা নিজেরাই বানাইতেছো, নিজেরাই তার পূজা করতেছো, তার ইবাদত করতেছো। আরে তোমরা যাদের ইবাদত করতেছো সেগুলোর তো কোনো অস্তিত্বই নাই। আরে আসল রবের পরিচয় তুমি ভালো করে তোমরা শোনো, আসল রব তো সে
যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আসল রব তো সে, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, আমাদের রিজিক দান করেন, খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, আবার কিয়ামতের ময়দানে পুনরায় জীবন দান করবেন, যিনি আমাদেরকে জীবনের যত গুনাহ আছে সব কিছুকে মাফ করে দিবেন, তিনিই তো আমার রব। সুবহানাল্লাহ। কত সুন্দর রবের পরিচয়। আমরা তো তারই ইবাদত করব, যিনি আমার সব কিছুর ভরণ পোষণ লালন পালন সব কিছুর দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় কি, রবের পরিচয় কি শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করব? আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বললেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বাপ দাদা, তোমাদের পূর্বপুরুষ সবাইকে তিনি সৃষ্টি করেছেন, একমাত্র তিনিই হচ্ছেন রব। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রব্বুল আলামিন রবের পরিচয় পরের আয়াতের মধ্যে বলে দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে, এই জমিনটাকে আমার আপনার জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, তিনিই তো হচ্ছেন আমাদের রব। ঠিক কিনা? এই যে আমরা জমিনের মধ্যে আছি, এই যে পৃথিবীর মধ্যে, পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন বসবাসের জন্য আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের যে বিছানা ঘরের মধ্যে আমরা করি, আমরা কি খোলা ময়দানের মধ্যে আমরা বিছানা করি? কোশ্চিনকালেও না। যেই জায়গাটা একদম সুন্দর একটা জায়গা, যেখানে আমরা ঘুমাতে পারবো, যেটা অনেক সেফটি থাকবে, আকাশ থেকে পানি পড়ে ভিজে যাবে না, এরকম জায়গার মধ্যেই তো আমরা বিছানা বানাই। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, রব তো তিনি, যিনি তোমাদের জন্য বসবাসের উপযোগী হিসেবে এই পৃথিবীকে, এই জমিনটাকে বিছানা স্বরূপ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? এই যে জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন যদি আমার আপনার জন্য বসবাস উপযোগী না করতেন, আমরা কি কোনোভাবেই জমিনে বসবাস করতে পারতাম? সম্ভব না। যতগুলো গ্রহ উপগ্রহ রয়েছে সব কিছুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী। এই গ্রহটাই হচ্ছে মানুষের জন্য, জীব জন্তুর জন্য, পশু পাখির জন্য উপযোগী বসবাসের। ঠিক কিনা? এই পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ আছে যেখানে মানুষ বসবাস করতে পারবে, বসবাস উপযোগী? একটাও নাই। কারণ আল্লাহ পাক ওইরকম ভাবে তৈরি করেন নাই, বানান নাই। কারণ একমাত্র এই পৃথিবীকেই মানুষের বসবাসের উপযোগী হিসেবেই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন যে এই দুনিয়াকে, পৃথিবীকে তোমাদের বসবাসের উপযোগী বানিয়ে যিনি করেছেন, তিনি হচ্ছেন তোমাদের রব। তোমরা তারই ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। এর পরের অংশে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে? বিজ্ঞান বলতেছে বায়ুমণ্ডলীয় 7টি স্তর রয়েছে। কয়টি স্তর? 7টি স্তর রয়েছে। উল্কাগুলো যদি 7টি স্তর আল্লাহ পাক না দিতেন, অসংখ্য উল্কা আছে, এই উল্কাগুলো জমিনের দিকে চলে আসতে চায়। আল্লাহ রব্বুল আলামিন 7টি স্তর তৈরি করে দিলেন, যাতে করে ওই উল্কাগুলো জমিনে আঘাত হানতে না পারে। দুনিয়ার মানুষকে যদি কোনো ক্ষতি করে ফেলে, তাহলে তো মানুষ ইবাদত বন্দেগী করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বললেন, আমি আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 32 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানকে সুরক্ষিত ছাদ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন একটি আয়াতের ব্যাখ্যা আরেকটি আয়াত দ্বারা তিনি নিজেই করেন, তাফসীর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে সূরা
সূরা বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াসসামা বিনা, আমি আল্লাহ পাক আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছি। আবার এই কথাটার আরো বিস্তারিতভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 32 নম্বর আয়াতের মধ্যে বললেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানকে শুধু ছাদ বানাই নাই, শুধু ছাদ যদি আমি আল্লাহ বানাতাম তাহলে তো ওই উল্কাগুলো এসে তোমাদেরকে শেষ করে ফেলতো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন সাকফাম মাহফুজ, আসমানটাকে আমি সুরক্ষিত ছাদ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, বিজ্ঞান বলতেছে এই যে আকাশের মধ্যে যেই আসমানের যেই সূর্য রয়েছে, স্বাভাবিকভাবে এই যে আমাদের লাইট 100 ইউনিট এর লাইটগুলো অত্র এলাকার কিছু অংশটা আলোকিত করতে পারে। পৃথিবীতে এমন কোনো লাইট কি কোনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে, তৈরি করতে পেরেছে যে একটা লাইট দিয়ে একটা শহর আলোকিত করা সম্ভব? একটা পৃথিবী দূরের কথা, একটা শহর, একটা গ্রামই তো আলোকিত হয় না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একটি লাইট তৈরি করলেন যার নাম হচ্ছে সানলাইট, সূর্য, যেটার মাধ্যমে গোটা পৃথিবীটা মুহূর্তের মধ্যে আলোকিত করে দেন কে? আচ্ছা, ছাদ আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বানালেন, সুরক্ষিত করলেন কিভাবে? দেখেন, বিজ্ঞান বলতেছে এই যে সূর্যের যে তাপ, টেম্পারেচার 1,24,00,000 সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। এটা যদি সরাসরি আমার আপনার উপরে আসতো, আমাদের চাঁদে কি থাকতো? কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন দয়া করেন, কেমন মায়া করেন, মহব্বত করেন। দেখেন, তিনি এই সূর্যের আলোটা জমিনের মধ্যে আসতে আসতে প্রায় 8 মিনিট 10 সেকেন্ড লাগিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং কিভাবে এটাকে ফিল্টার করা হচ্ছে, পিউরিফাই করতে 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 মানুষের জন্য যতটুকু উপকার হবে ঠিক ততটুকু তাপমাত্রা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দান করতেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলতেছেন যে বান্দা, তোমাদের জন্য এই জমিনটাকে আমি বিছানা হিসেবে বানিয়ে দিলাম, আর আকাশটাকে আমি আল্লাহ পাক ছাদ হিসেবে, সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করবা না? আচ্ছা বলেন, আপনার ঘরের মধ্যে সব কিছু আছে, যদি ছাদ না থাকে তাহলে যখন বৃষ্টি হবে, এই যে শীতের সময় কুয়াশা পড়তেছে, আপনি কি সুস্থ থাকতে পারবেন? অসম্ভব। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন সূর্য দিয়েছেন ঠিক, তাপমাত্রাও দিয়েছেন ঠিক, কিন্তু মানুষের জন্য কতটুকু তাপমাত্রা গ্রহণযোগ্য, সহনযোগ্য হবে ততটুকুই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো স্বাভাবিকভাবে 35-40 ডিগ্রি তাপমাত্রা যখন হয় তখনই তো আমাদের মনে হয় যে আমরা শেষ, ঘামতে ঘামতে অবস্থা খারাপ। মসজিদের মধ্যে আসা মাত্রই হুজুর এসি ছাড়েন, ফ্যান ছাড়েন, পাগল হয়ে যায় আমরা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন দয়া করলেন যে 1,24,00,000 সেন্টিগ্রেড টেম্পারেচার যদি আমাদের উপর আল্লাহ পাক নিক্ষেপ করতেন, দিতেন, একটা সেকেন্ড কি বাঁচার কোনো সুযোগ ছিল আমাদের? আমরা বাঁচতে পারতাম না। ইবাদত করব কিভাবে? আল্লাহ পাক বললেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে আমি আল্লাহ এতটাই দয়া করি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জমিনটাকে বিছানা এবং আসমানকে শামিয়ানা, ছাদ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ পড়াচ্ছেন, সব কিছুর ব্যবস্থা করতেছেন আল্লাহ। এখন আল্লাহর সঙ্গে যদি আমরা ইবাদত বন্দেগী না করে নাফরমানি করি, আল্লাহ পাক আমাকে আপনাকে শাস্তি দিবেন কি দিবেন না? আল্লাহ রব্বুল আলামিন বললেন, রব হচ্ছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমার জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন এবং আকাশটাকে সামিয়ানা বানিয়েছেন, আকাশটাকে সুরক্ষিত ছাদ বানিয়েছেন। রব হচ্ছেন তিনি আল্লাহ রব্বুল আলামিন। পরের অংশে বললেন, আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ কেন করেন এবার শোনেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রব্বুল আলামিন তো বৃষ্টি বর্ষণ এই জন্যই করেন যাতে করে জমিনটা উর্বর হয়ে যায়, জমিন থেকে তোমরা যেন ফল ফসল উৎপাদন করতে পারো, এই জন্যে তো আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ।
দেখেন না অনেক সময় বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে যায়। যারা কৃষি কাজ করেছেন, গ্রামে গিয়েছেন, দেখেছেন জমিনটা ফেটে যায়। কিন্তু আল্লাহ পাক যখন বৃষ্টি বর্ষণ করেন, রহমতের বৃষ্টি হয়, জমিনটাকে আবার পুনরায় জীবন দান করে আল্লাহ পাক উর্বর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহালের 65 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনটাকে পুনরায় জীবন দান করে উর্বর বানিয়ে দিই। সুবহানাল্লাহ। জমিনটা যখন উর্বর হয়ে যায় তখন আপনি যা খুশি আপনি ফলন করলে সেটাই উৎপাদন করে দেন কে? আপনার রিজিক, যত ধরনের রিজিক আছে সব কিছু কিন্তু আপনি চিন্তা করেন, গবেষণা করেন, এই মাটি থেকেই সব কিছুই মাটি থেকে আসতেছে। আমি আপনিও মাটি থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন যে রব যদি হওয়া লাগে অবশ্যই 4টা কোয়ালিটি থাকতে হবে। কয়টা কোয়ালিটি? 4টা কোয়ালিটি যার ভিতরে থাকবে একমাত্র সেই কেবলমাত্র রব হওয়ার যোগ্যতা রাখতে পারে। সুবহানাল্লাহ। ওই ছাতা মাথা মার্কা মানে আপনি মানে বানাচ্ছেন পাথর দিয়ে, মাটি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে আপনি বানাচ্ছেন, কোশ্চিনকালেও রব হতে পারে না। এই যে আয়াত আজকের, এটা যদি আমার অমুসলিম ভাইয়েরা গবেষণা করে, সে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে। কারণ একজন মানুষ সে কোশ্চিনকালেও আল্লাহর কোরআন নিয়ে যদি গবেষণা করে বিভ্রান্তির মধ্যে পড়ে থাকতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন রব হতে হলে 4টা কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? 4টা কোয়ালিটি লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, নাম্বার 1, রব হতে হলে 1 নাম্বার কোয়ালিটি হলো সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে। আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন রব। এই জন্যই তো, তার কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? 2 নম্বরে রব্বুল আলামিন বললেন রব হতে হলে যে কোয়ালিটি থাকতে হবে সেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বললেন জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বসবাসের উপযোগী বানিয়ে দিয়েছি। এই জমিনটাকে বসবাসের উপযোগী বানিয়েছেন কে? আর 3 নম্বরে রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ পাক তোমাদের জন্য আসমানটাকে আমি উপযুক্ত ছাদ হিসেবে তৈরি করে দিয়েছি। আর 4 নাম্বার হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে যত প্রকারের রিজিক আছে সব রিজিক তোমাদেরকে দিয়ে ধন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমি হলাম রব, তোমরা আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসায়ের 36 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলতেছেন বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার ভাইয়েরা, এখন তো অনেক মানুষ আমাদের মুসলমানদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে মুসলমান অথচ তার ঈমান নাই। আছে না এরকম? কারণ ইসলামিক নলেজ না থাকার কারণে ওই বড় হুজুর যা বলে সে তাই করে কি করে না এরকম দেখেন তো অনেক মানুষ আছে দাওয়াত দিচ্ছে কোরআনের অথচ কোরআন জানেই না, দাওয়াত দিচ্ছে নবীজির আদর্শের অথচ নবীজির যে আদর্শটা কি সেটাই জানে না। এরকম মানুষ আছে না? বছরের পরে বছর চিল্লা লাগাইতেছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, চিল্লা লাগাইতে দাড়ি টুপি সব কিছু মনে করেন যে বিশাল বড় বড়, কিন্তু দেখা যাচ্ছে সুযোগ পাইলেই নিরাপরাধ মানুষদেরকে রাত 3টা বাজে 4টা বাজে অস্ত্র দিয়ে একদম হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেছে না। এরকম আছে না? আসলে এরা তাবলীগের নামে সন্ত্রাসী করতেছে। আচ্ছা বলেন, ইসলাম কখনো কোশ্চিনকালেও কাউকে আঘাত করতে শিক্ষা দেয়? নিরাপরাধ মানুষদেরকে, ঘুমন্ত ব্যক্তিদেরকে কিভাবে আঘাত করতে পারে? আবার এরাও দাবি করতেছে এরা নাকি নবীজির তাবলীগ করে। নাউজুবিল্লাহ বলবেন না? সন্ত্রাস কখনো
নবীর আদর্শে আদর্শবান হতে পারে না। নবীর আদর্শে আদর্শবান হয়ে কেউ কখনো সন্ত্রাসী করতে পারে? কথা বলেন। আর আমরা আসলাম মসজিদে এসে যদি আমরা মারামারি শুরু করে দেই তাহলে কি হবে? কথা বলেন। কোরআনকে আপনাকে জানতে হবে, কোরআন বুঝতে হবে, মানতে হবে। কোরআনের মধ্যে কি আদর্শের কথা আপনাকে বলা হয়েছে। আপনি দাঈ ইলাল্লাহ আপনি তখন হবেন যখন আপনি নিজে কোরআন জানেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, তখনই তো আপনি দাঈ ইলাল্লাহ হবেন। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কোরআন জানেন না, কোরআন বুঝেন না, কিচ্ছু না, নবীর ওয়ারিস আলেমকে আপনি মানেন না। আপনি বলতেছেন আমি অমুক হুজুরের দল করি, অমুক হুজুরের দল করি। আপনি কবরে গিয়ে বলেন আমি অমুক হুজুরের দল করি, আপনার চামড়া থাকবে না। কারণ দল করবো একমাত্র কার? আল্লাহর। নবীজি জীবনেও আসবেন না, কিয়ামত হয়ে যাবে। কিন্তু কিয়ামত হওয়ার আগ পর্যন্ত নবীজি নবীর ওয়ারিস বানিয়ে দিয়েছেন আলেম সমাজকে। কাদেরকে? আলেম সমাজকে। সুতরাং আলেম সমাজ যেভাবে আপনাকে দিক নির্দেশনা দিবে, তারা কি নিজের ব্যক্তিগত কিছু বলবে? কোশ্চিনকালেও না। কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে দিক নির্দেশনা দিবে, যেগুলো মানলে আপনার দুনিয়া এবং আখেরাত কামিয়াবি করে দিবেন কে? যদি আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যান আপনি শেষ। আপনি কিসের তাবলিগ করেন, কিসের কি করেন? আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া মানে আপনি শেষ। আমার ভাইয়ের, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করে পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উবুদুল্লাহ, আমি একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, আর কারো গোলামি করা যাবে না। অনেক মানুষ আমরা দেখতে পাই যারা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বহু খোদা তারা বানিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলতেছেন, পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 22 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, একাধিক যদি আল্লাহ হতো, ইলাহ হতো, তাহলে প্যাঁচ লেগে যেত, ভেজাল লেগে যেত। আল্লাহ পাক বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে আল্লাহ যদি মানে একাধিক যদি ইলাহ হতো, বিশৃঙ্খলা তৈরি হতো কি হতো না? মনে করেন যদি হতো, আসমানের মধ্যে দুইজন আছেন, মনে করেন এক শ্রেণীর মানুষ বলতেছে আল্লাহ এখন যদি বৃষ্টি হতো কতই না ভালো হতো। আর এক শ্রেণীর মানুষ বলতে আল্লাহ এখন বৃষ্টি দিও না, বৃষ্টি দিলে আমার ক্ষেত সব শেষ হয়ে যাবে। একজন বলতে আমি বৃষ্টি দিব, আর এক ইলাহ বলতে আমি বৃষ্টি দিব না। পেঁচ লাগতো কি লাগতো না? কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার, আমি আল্লাহ যা কিছু করেছি সব কিছু তোমাদের মঙ্গলের জন্যই করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন, বান্দা তোমার কোন সময় কোন কাজে কোন জিনিসের মধ্যে উপকার তুমি জানো না, জানেন কে? সুতরাং কোন সময় আমার আপনার কি লাগবে চাওয়ার আগে দিয়ে দেন কে? এই জন্য ইবাদত করতে হবে কার? যতদিন আমরা বাঁচবো আমরা কি এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকারকে আমরা নিতে পারি? যতদিন পর্যন্ত বাঁচবো, যত বিপদ আসুক, যত যা কিছুই হয়ে যাক, একমাত্র একজন রবের আমরা গোলামি করেই বাঁচবো। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে পড়েন আমিন। আল্লাহ পাক শেষের অংশে বললেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে জেনে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ হিসেবে কাউকে দান করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র তারই যেন ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।